আসসালামু আলাইকুম। সকালের মেঘলা আকাশ দেখে ভাবলাম খিচুড়ি মাংস রান্না করি। খিচুড়িটা আমি 3 ধরনের ডাল দিয়েছি। তার মধ্যে দিয়েছি রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদের গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি আমি শুকনা মরিচ গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি আমি ধনিয়া গুঁড়ো। তার মধ্যে একটু লবণ। তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। তারপর দিয়ে দিচ্ছি তেল, সয়াবিন তেল। সরিষার তেল দিলে আর একটু ভালো হয়। সয়াবিন তেল দেওয়ার পর এখন ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আস্তে আস্তে মাখাতে হবে যাতে সবগুলো মশলা ভালোভাবে মিশে যায়। চাল ডাল সব ভালোভাবে মিশলে সুন্দর একটা ফ্লেভার আসে। তা মাখানো শেষ হলে তারপর দিয়ে দিলাম লং, তেজপাতা, দারচিনি, এলাচটাও দিয়েছি আমি, ওটা আমার স্কিপ হয়ে গিয়েছিল, পরে একটা দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম পানি দিয়ে তারপর আমি চুলায় বসিয়ে দিব। খিচুড়ি বসানোর পর আমি পাশের চুলায় মাংসের জন্য গরম পানি আগেই করে নিয়েছি। তারপর পানি নামিয়ে আমি প্রেসার কুকারটা দিয়ে তার মধ্যে তেল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কিছুটা রসুন। আস্ত রসুনটা দিলে সুন্দর একটা স্মেল আসে। আমরা তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দেওয়ার পর আমরা এখন একটু নাড়াচাড়া করে নিব। মশলা যত ভাজবেন তত রান্নার মজা বাড়ে। আমার মশলা ভাজা শেষ, এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। তারপর একটু পানি দিয়ে দিয়েছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। পেঁয়াজগুলো বেশি ব্রাউন হয়ে গিয়েছে, তার মধ্যে হলুদ, জিরা গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি শুকনা মরিচ গুঁড়া। মাংস একটু ঝাল হলে ভালোই লাগে, এর জন্য আমি শুকনা মরিচটা একটু বেশি দিয়েছি, কারণ আমরা সবাই একটু ঝাল খেতে পছন্দ করি। তারপর দিয়ে দিচ্ছি লবণ। তারপর দিয়ে দিলাম আমি বাসায় তৈরি করেছি একটা মাংসের মশলা, সেই মাংসের মশলা। তারপর দিয়ে দিলাম গরম মশলা। দেওয়ার পরে আবার একটু মশলাগুলো কষিয়ে নিব। কষানো হলে তার মধ্যে আস্তে আস্তে মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়ে তারপর আমি ভালোভাবে একটু মাংসটা নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে দিব, যাতে করে মাংসের মশলাগুলো ভালোভাবে মাংসের ভিতরে ঢুকে। তারপর ঢাকনা দিয়ে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর আবার ঢাকনাটা খুলে আবার নাড়াচাড়া করে দিব। নাড়াচাড়া করার পর আবার বন্ধ করে দিব। তারপর ভালোভাবে কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিব আমরা আলু। আমার মেয়েরা আলু খুব পছন্দ করে। আলু দিয়ে এখন আর একটুক্ষণ কষাবো। ভালো করে কষাতে হবে। আলু দেওয়ার পরেও আলুটাও মশলার সাথে ভালোভাবে মিশতে হবে। তারপর কষানো হয়ে গেলে এখন দিয়ে দিব পানি দিয়ে তারপর প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিব। তারপর রান্না হয়ে গেলে ঢাকনাটা খুলে নিব। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন আমি প্লেটে নিয়ে নিব। তারপর সবাই মিলে একসাথে খাবো। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।